আপনি কি সবসময় ক্লান্তি অনুভব করেন, দুর্বলতা, চুল পড়ে যাওয়া, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, স্বাগতম আপনাকে নতুন আরেকটু ভিডিওতে। তো আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মাল্টিভিট প্লাস। ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির বাজার মূল্য এবং এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে মাল্টিভিট প্লাস। এই ওষুধটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, এই ওষুধটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত একটি পুষ্টি সম্পূরক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের মানব শরীরে যদি কখনও ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা দেয়, তখন বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু শরীরে দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অনেক সময় আমাদের ক্লান্ত ভাব অনুভব হতে পারে এবং দুর্বলতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এটি মূলত ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে হয়ে থাকে। এছাড়া যদি কখনও কোনো সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন কিন্তু ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্কের অভাবে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়া যদি কারো হাড় ও দাঁত যদি ভঙ্গুর অবস্থা দেখা যায়, তখন কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় দেখা দিতে পারে। এছাড়া আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে অনেক সময় রক্ত স্বল্পতা দেখা দেয়। তো বুঝতেই পারছেন, বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের ঘাটতির কারণে যে সকল লক্ষণ দেখা দেয় এবং যে সকল সমস্যা হয়ে যায়, সেই সকল সমস্যার জন্য এই ওষুধটি সাধারণত কাজ করে থাকে। তো এক কথায় বলতে গেলে এটি দুর্বলতা, ক্লান্তি, অপুষ্টি এবং অসুস্থতার পরে যদি কারোর দুর্বলতা দেখা দেয়, সেটির ক্ষেত্রে কাজ করে থাকে। এবং বয়স্কদের পুষ্টি ঘাটতি বিভিন্ন সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এবং স্ট্রেস বা অতিরিক্ত কাজের চাপ বা মানসিক সমস্যার জন্য কিন্তু অনেক সময় চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়া রক্ত স্বল্পতা বা যাদের রক্ত কম শরীরে, তাদের জন্য কিন্তু অনেক সময় চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটি খাওয়ার নিয়ম নিয়ে। সাধারণত এই ওষুধটি দিনে একবার একটি ট্যাবলেট সেবন করতে হয় এবং এই ওষুধটি সাধারণত খাবার পরে চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এই ওষুধটির সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, এছাড়া ডায়রিয়া, ত্বকে র্যাশ, এই সমস্যাগুলো সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় সাধারণত এই ওষুধটি দেওয়া যেতে পারে এবং এতে ফলিক অ্যাসিড, আয়রন এবং ক্যালসিয়াম বেশি থাকে। তাই সাধারণত মাল্টিভিটামিন নিজের ইচ্ছায় না খাওয়াই ভালো এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই তখন চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়া স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন এবং মা ও শিশুর পুষ্টি ঘাটতির জন্য অনেক সময় চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো স্তন্যদানকালে দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যে সকল রোগীদের কিডনি সমস্যা রয়েছে, যাদের লিভারের সমস্যা রয়েছে এবং যাদের রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম এবং যাদের অতিরিক্ত আয়রন আছে, এমন ধরনের রোগীদেরকে সতর্কতার সাথে ব্যবহার করে যেতে হবে। এবং অন্য ভিটামিন সাপ্লিমেন্ট যদি কারো নিয়ে থাকেন, তখনও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা নেওয়া যাবে না। বিহার সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটি যেহেতু একটি কৌটা আকারে বাজারে পাওয়া যায়, তাই 1 কৌটার বাজার মূল্য হচ্ছে 70 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।